হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার হাউসকোন চ্যানেলে ওয়েলকাম জানাই। তো প্রথমে এখানে চাল ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। 250 মসুর ডাল আর 250 মুগ ডাল নিয়ে নিয়েছি। আর 1 কেজির মতো চাল নিয়েছি, আলো চাল আর রান্নার চাল, সেদ্ধ চাল সব মিক্স করে। এদিকে হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম উনানে। তারপরে চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে আনাজগুলো রেডি করে নিচ্ছি। তো পালং শাক নিয়ে নিয়েছি, এদিকে বরবটি, বিনস, তারপর গাজর, ফুলকপি, শিম, আলু সব কিছু কেটে নিচ্ছি। আর এদিকে বাঁধাকপিও কেটে নিয়েছি। সব কিছু একে একে কেটে নিচ্ছি। এদিকে শাকটাও কেটে নিয়ে রেডি করে নিয়েছি, সব কিছু কেটে নিচ্ছি। এবার ধুয়ে নিয়ে এসে তারপর দেখা হচ্ছে। এদিকে দেখো সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার শাকটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। তো সব কিছু ওর সাথে দিয়ে দিয়েছি। এরপর বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দেবো। শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা ভাজছি না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশ অনেকটাই লবণ দিয়ে দিচ্ছি, কারণ আগে থেকে লবণটা দিলে লবণটা বেশ সব কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এদিকে আনাজগুলো ভেজে নেবো। তো গ্যাসে অন করে দিয়েছি, গ্যাসে একটু কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। একে একে সব কিছু সবজি ভেজে নেবো। প্রথমে গাজর দিয়ে দিচ্ছি। তো একটু গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার জন্য বেশ তাড়াতাড়ি ভাজা হবে, গাজরটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে এবার তুলে নেবো। তারপর একে একে ওর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। তো ফুলকপিগুলো দিয়েও সেম বসাচ্ছি, সামান্য পরিমাণ লবণ নিয়ে আর একটুর জন্য ঢাকা দিয়ে বেশ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। হালকা একটু হলুদ দিয়েছিলাম 1 চিমটের মতো, দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। সময় তুলে নিয়ে কড়াইয়ে ওই তেলেতে শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো দিয়ে ভালোভাবে দেবো, তুলে নেবো। এদিকে চাল ডালটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিতে এসেছিলাম। আর হলুদটা এই টাইমটাই দিয়ে দিচ্ছি, কারণ হলুদটা পরে দিলে কাঁচা গন্ধ ছাড়বে। তো আগে একটু দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটাও সেরকম ছাড়বে না, আর হলুদটাও বেশ ভালোভাবে কালারটা নেবে। তো তারপরে শিমটা তুলে নিয়ে ওর মধ্যে পরে আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুটাও তুলে নিয়ে এদিকে শিমটা আগে ভাজতে দিয়েছিলাম, সেই শিমটাও তুলে নিয়ে কড়াই ওই তেলেতে বিনসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে তুলে নেবো। আর এদিকে আগে থেকে বেগুনগুলো গোল গোল করে কেটে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো লবণ আর হালকা হলুদ মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এদিকে বেগুনের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। তারপরে অন্য রান্নাগুলো করা যাক। অন্য রান্না বলতে মশলা করে নেবো, মানে ওই যে সবজিগুলো ভাজলাম ওই সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো। তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে একে একে মশলাগুলো কষিয়ে নেবো। প্রথমে আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ প্রথমে কষাবো, মানে নিরামিষ কষাইতে, সেই জন্য আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভেজে রাখা মশলাগুলো, ওই মশলাটা কষানো হয়ে এলে ওর মধ্যে দেবো। দেখুন খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। আর ওইদিকে জিরে আর আদার পেস্টটা দিয়েছি, তারপর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলাটাকে বেশ ভালোভাবে তেল চলে আসছে ততক্ষণ কষাতে হবে। মশলাটা যাতে ধরে না যায় এই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ ধরে
মশলাটা কষাতে থাকবে। মশলাটা দেখুন এই পর্যায়ে হয়ে আসলে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসবে আর গন্ধটাও দারুণ সুন্দর এসেছে। তারপরে একে একে ভেজে রাখা সবজিগুলো ওই মশলার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো, যাতে সব সবজির মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো মশলার সাথে সবজিটা বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। এরকম ভেজে নিয়ে মশলা কষালে সবজিগুলো প্রায় 60% সেদ্ধ হয়েই আসে। আর চাল ডালের সাথে তারপর দিয়ে দেবো। দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মশলার সাথে আলু সবজি সব কিছু কষানো হয়ে গেছে। এই সময় হাঁড়িতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো। দিয়ে দেখবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেদ্ধ করতে দেবো। আর সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। গরম গরম খিচুড়ি, তার সাথে তো ভাজা টাজা রয়েছে। আর মটরশুঁটিগুলো শেষে দিলাম। মটরশুঁটিটা ভাজিনি, ভাজলে আমার ভালো লাগে না। যদি তোমাদের ভালো লাগে তো ভেজে নিতেও পারো। আর লবণের পরিমাণটা চেক করে দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। আর এদিকে পটলগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে রেখে দেবো রেস্টে। তারপরে একটি কড়াই বসিয়ে দেবো গ্যাস ওভেনে, দিয়ে যে আগে থেকে বেগুনটা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা ভেজে নেব। তো দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। একে একে বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। চলে দেখতে থাকুন। তেলেতে পটল দিয়ে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম করে দিয়েছি। এবার পটলগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে যদি তাদের ভাজা ভুজির সাথে এরকম মাছগুলো দাঁড়িয়ে আর চিকেন তাহলে তো কথাই হয় না। চলুন ঢাকনা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে খেতে কার কার ভালো লাগে কমেন্টে ভিডিওটি ভালো লাগে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। তারাও খেয়ে বলবেন যে কেমন লাগলো। ভিডিওটি দেখেও জানাবেন যে কেমন লাগলো। মশলা কষানো হয়ে গেছে, তারপরে মধ্যে মাশরুমগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যতটা পরিমাণ জল দেয় ততটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে
একটু ফুটে গেলে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে গরম গরম নামিয়ে নেবো। এবং গরম গরম খিচুড়ির সাথে গরম গরম মাশরুম কারি আর ভাজাভুজি দারুণ লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা, আর ট্রাই করে বানিয়ে খেয়ে বলবেন যে কেমন লাগলো রেসিপিটা। দেখুন খুব সুন্দর হয়েছে, মানে দেখতেও একদম অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এরপর চলুন আলু ভাজাটা তৈরি করে নিই। তো তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি আর সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলুগুলো নুন আর হলুদ দিয়ে। তো সেগুলো কড়াইতে রেখে দিয়ে ভেজে তুলে নেবো। বেশি লাল লাল করে ভেজে তুলে নেবো। তো দেখুন একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে লাল হয়ে এসেছে। এরপর একটি পাত্রে তুলে নেবো।
রেডি করে নিয়ে লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি। গরম গরম খিচুড়ি, তার সাথে নিয়ে নিয়েছি আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর নিয়ে নিয়েছি মাশরুম কারি, আর এদিকে নিয়ে নিয়েছি চিকেন কষা। তো সব মিলিয়ে আজকে দুপুরের লাঞ্চ থালিটা একদম দারুণ ছিল, একদম দারুণ সুন্দর লাঞ্চ থালি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আমার তো দারুণ লাগলো। আর যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।